going to be very soon, and Gaza is working out very well. দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় গাজায় সংঘাত বন্ধে ২০ দফা শান্তি প্রস্তাব করেন তিনি। সম্প্রতি সেই প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে। এর মধ্য দিয়ে গাজায় আইএসএফ মোতায়েন হতে যাচ্ছে। জাতিসংঘ বলছে এ বাহিনীর লক্ষ্য হল গাজাকে অস্ত্রমুক্ত করা, একই সঙ্গে একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণও দেয়া। যদিও এ মতবাদ নিয়ে বিভেদ রয়েছে খোদ ফিলিস্তিনিদের মধ্যে। মূলত আইএসএফ একটি বহুজাতিক বাহিনী। গাজায় পুলিশকে প্রশিক্ষণ দেয়া, সীমান্তে সুরক্ষা দেয়া, উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করে নিরাপত্তা বজায় রাখা, বেসামরিক লোকজনকে সুরক্ষা দেয়া, মানবিক কার্যক্রম চালানো সহ নানা দায়িত্ব পালন করবে তারা। এছাড়া সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নিতে পারবে এ বাহিনী, এমনটিই দাবি আন্তর্জাতিক পক্ষগুলোর। এছাড়া গাজার নিরাপত্তা সংক্রান্ত অনেক দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে আইএসএফ। ১৯ বছর ধরে এসব দায়িত্ব পালন করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ২০০৬ সাল থেকে গাজা শাসন করছে সংগঠনটি। উপত্যকাটির সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত সেবা ব্যবস্থাপনার দায়িত্বেও রয়েছে হামাস। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। যদিও কাদের নিয়ে গঠন হবে এই বাহিনী তা এখনো পরিষ্কার নয়, তবে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী বাহিনীটি মিশর ও ইসরায়েলের সঙ্গে কাজ করবে। সঙ্গে থাকবে নতুন প্রশিক্ষণ পাওয়া একটি পুলিশ বাহিনীও। ইতোমধ্যেই বাহিনীতে সেনা পাঠাতে চেয়েছে আজারবাইজান ও ইন্দোনেশিয়া। এদিকে হামাস ট্রাম্পের এই পূর্ণাঙ্গ প্রস্তাবকে নাকচ করে দিয়েছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটির মধ্য দিয়ে গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক কর্তৃত্ব চাপিয়ে দেয়া হচ্ছে। আর হামাসকে অস্ত্রমুক্ত করার দিকে নজর দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেছেন, হামাসের নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে দৃঢ় সংকল্পবদ্ধ তার দেশ। তবে প্রস্তাব ঘিরে ইসরায়েলের অন্তত একটি দল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সমালোচনা করেছে। এখন দেখার বিষয়, গাজাকে নিরাপদ করার নামে আন্তর্জাতিক মহল কী ধরনের পরীক্ষা নেয়। বিন ইয়ামিন, RTV।